25 মে আজ আমাদের ভোট ইলেকশন ডে, লোকসভা ভোট 2024-এর। তো এখন রেডি হয়ে যাচ্ছি ভোট দিতে। যাওয়ার তো কথা ছিল সকাল সকাল, কিন্তু এখন বিকাল বাজে 3:45। সংসারে এমন কিছু সমস্যা থাকে, মনের নিজের এমন কিছু অশান্তি থাকে যেগুলোর জন্য না ইচ্ছে থাকে না মন থাকে। ভোট দেওয়ার জন্য অনেকখানি আগ্রহী ছিলাম। ভোট তো আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের একটা ভোটই প্রার্থীদের জন্য অনেকখানি। যে দল ভালো, যে প্রার্থী ভালো, যে দেশের জন্য উন্নয়ন করবে, তার জন্য একটা ভোটই অনেক কিছু। সংসারে এমন কিছু অশান্তি, মনোমালিন্য থাকে, যখন কথার মতভেদ হয় তখন নিজের ভেতর একটা লড়াই চলে, কিছুই ভালো লাগে না। তখন না আশেপাশে কোনো কিছু ভালো দেখতে পাই, তখন শুধু নিজেকে নিয়েই চিন্তা করি। তেমনই বলতে পারো, সকাল থেকে নয়, কাল রাত থেকে এমন কিছু নিজের সাথে অশান্তি চলছিল, ভালো লাগছিল না। আজকে শ্বশুরবাড়ি সকালে যাওয়ার কথা ছিল, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে দুপুরে। রাই অবশ্য বাড়ি গেছে, একটু ঝগড়াঝাটি হয়ে যাওয়ার জন্য আমি যাইনি। এখন টোটো ভাড়া করে এই যাচ্ছি, শ্বশুরবাড়ির সামনেই এসছি, মাকে নিয়ে তারপর দুজন মিলে ভোট দিতে যাব। চলে এসছি, দিদিকে যেতে বলেছিলাম, যখন শুনলাম মা যায়নি, তো মাকে নিয়ে ভোট দিয়ে এখন বাড়ি ফিরছি। এই যে বড় গাছটা দেখছো, এর পেছনেই আমাদের প্রাইমারি স্কুল। তো ওখানেই ভোট হচ্ছিল, দেখে একদমই বোঝা যাচ্ছিল না যে ভোট হচ্ছে, লোকজন ছিল না। মাকে বললাম, ভোট যে দিয়েছ তুমি দেখাও আঙুলটা। মা বুঝতে পারছিল না, তাই লেট করছিল। বারবার বলছিলাম, মা শুধু আসেনি যে মন খারাপ তার জন্য ওইসব কথা বলছিল, কিছু বোঝাচ্ছিল ভালো কথা। মায়েরা তো এমনই হয়, যে অশান্তি ভুলে সব কিছু মানিয়ে গুছিয়ে সুন্দরভাবে জীবন কাটাও। তোমরা কাকে কাকে ভোট দিয়েছো এগুলো তো কমেন্টে জানানোর কথা নয়। একটা জিনিসই মনে করবে যে তোমাদের একটা ভোটই যেই প্রার্থীর জয় হয়েছে অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ, তার জন্যই তোমাদের ভোটেই ওনাদের জয় হয়েছে। তো ভোট দিয়ে বাড়ি এসছিলাম, মন একদম ভালো ছিল না। কিছুক্ষণের জন্য শ্বশুর বাড়ি গেছিলাম, সেখানে কিছুক্ষণ বাড়িতে ছিলাম। মা বলতে শাশুড়ি মা ভালোবাসার দিব্যি টিব্যি দিয়ে একটু জোর করে খাওয়ালো, বোঝালো। মটন হয়েছিল তো, বাড়ির সবাই না খেলে একটু খারাপই লাগে যে বাড়ির বৌমাটা একটু খাবে না, বাচ্চাটা একটু খাবে না। তো খেয়ে মার কথা রেখে, আমার তো কারোর ওপর কোনো রাগ নয়, সোশ্যাল মিডিয়ায় তো সব কিছু বলা যায় না, হয়তো কিছুটা আমারও ভুল, কিছুটা উভয় পক্ষের ভুল বোঝাবুঝি, এই দিকেই হয় অশান্তি। যাকে তারপর একটু নিজেকে ঠিক করার জন্যই বলতে পারো, সন্ধেবেলা খুব মন মেজাজ খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না। আর যখন রাগ হয় না, তখন নিজেকে কন্ট্রোল করা যায় না, মনে একটু বাইরে থেকে ঘুরে ফিরে আসি, শরীরটা ঠিক হবে, মনটা ঠিক হবে। দিদিকে নিয়ে কাঁথির আমাদের এখানে একটা ফ্রেশ, ভালো বলতে গেলে রেস্টুরেন্ট আছে। তো ওখানে এসে ভাবলাম রাতের ডিনারটা বাড়িতে যখন কেউ নেই এখানেই সেরে ফেলি। তো এসে এখানে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ফিশ কাটলেট, এই সব কিছু কফি অর্ডার দিয়েছিলাম। ফিশ কাটলেটটা আবার ডুগু খেতে ভালোবাসে, তো ওই জন্য। আর কাপে এত কফি, ক্যাপুচিনো নিয়েছিলাম আমি, তো এত পরিমাণ দেয় যে আরামসে 3 জনের হবে। তো ডুগুকে তো দেবো না। আর এখানকার খাবারের টেস্ট খুব ভালো। 1 প্লেট ফিশ ফিঙ্গার খাওয়ার পরে মনে হলো যে আর 1 প্লেট অর্ডার দিই। ওই 6 পিস থাকে, তো সবাই 2 পিস করে হলে আর হয় না। আর স্পেশালি বাবুর জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়েছিলাম। আর রাতের ডিনারের জন্য চিকেন বিরিয়ানি, হান্ডি বিরিয়ানিটা অর্ডার করেছি। এটা খেতে খেতে ওটা চলে আসবে। আর এদিকে রাই বাড়ি চলে এসছে, তো বারবার কল করছে। আমি ভেবেছিলাম ও হয়তো দেরি করে আসবে, যেহেতু ঝগড়াঝাটির জন্য কথাবার্তা ঠিকঠাক হয়নি, তো বারবার কল করছে। ওকে আসার কথা বললাম, ও যখন এলো না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। আমারও ভীষণ রাগ হচ্ছিল যে আমাকে না বলে যখন এখানে ওখানে চলে যায়, তাহলে আমিও না বলে চলে যাব। অন্য কোথাও তো যাচ্ছি না, রেস্টুরেন্টে যাচ্ছি। এই প্রথমবার বলতে গেলে রাই বাড়িতে আছে, ওকে না নিয়ে ওর উপর রাগ করে একা একাই ভালো মন্দ খেতে এসেছি। অবশ্য খেয়েছি ঠিক, কিন্তু মনে অশান্তি নিয়ে খেয়েছি। ঝগড়াটা হয়তো বিশাল বড় নয়, আমাদের এরকম রোজ দিন লেগেই থাকে।
আবার কিছুক্ষণে ঠিক হয়ে যায়। এই যে অতিরিক্ত ভালোবাসা থাকলে না, এই জিনিসগুলো ছোট ছোট জিনিসে রাগ অভিমান হয়েই যায়। এটা থাকা মানেই একটা জিনিস আছে, বোঝা যায় ভালো যে তাহলে আমাদের সম্পর্কটা এখনো ঠিক আছে। কারণ এখনকার দিনে কোনো সম্পর্কই আর স্থায়ী নয়। বাবা মা সন্তানের সম্পর্ক যেখানে ক্ষণস্থায়ী হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বাবা মাকে ভুলে যাচ্ছে, সেখানে তো স্বামী স্ত্রী জন্ম জন্মান্তর কথাটা আছে অবশ্য, কিন্তু কতটা খাঁটি এখনকার দিনের জন্য, জেনারেশনের জন্য, তা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এদিকে বিরিয়ানিটা কিন্তু দেখতে যেমন ভালো ছিল, টেস্টটাও ভালো ছিল, শুধু মরিচের পরিমাণটা একটু বেশি থাকার জন্য একটু ঝাল ঝাল লাগছিল। এমনি লঙ্কার ঝাল তো আলাদা, মরিচটা একটু বেশি ঝাল ঝাল ছিল। যাই হোক, মনে অশান্তি থাক, যাই হোক, লোকসভা ভোট তো, তা ভোট দিলাম, সারাদিনটা ভালোই কাটলো, মনটা এখন ভালো। প্রচণ্ড জ্যাম, এই যে সিআরপি ফোর্সের গাড়ি সব বেরোচ্ছে তার জন্য। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা।